টিকটকে টিকটক করতে আইছে মহিলা বাহিনী দিয়ে আমাদেরকে অ্যাটাক করার চিন্তা আমরা করছে। তারা মনে করেছে মহিলা বাহিনী আমাকে অ্যাটাক করবে, আমরা ওদের গায়ে হাত দেব এবং তারা এডেলে আমাদের উপর আন্দোলন করবে, হামলা করবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করে ঢাকা বস্তি এলাকায় হিরো আলমের উপর অতর্কিত হামলা করেছে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী বাহিনী। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন ঢাকা 17 আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন হিরো আলম, আর সেই নির্বাচনী প্রচারণা করতে গিয়ে এবার মহা বিপদে পড়ে গেলেন হিরো আলম। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানে যাওয়ার পর তার উপর অতর্কিত হামলা চালিয়েছে সেখানকার বস্তির কিছু মহিলারা, এবং সেই সাথে তারা হিরো আলমের সামনে এসে নৌকা নৌকা বলে স্লোগান দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়েছে। তো দর্শক বন্ধুরা, সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর দাঁড়িয়েছিল, এবং সেই সাথে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে এমন কিছু বার্তা দিয়েছেন, এবং সেই সাথে সেই বস্তি এলাকার মহিলাগুলোর তাদের মুখের ভাষাগুলো অত্যন্ত খারাপ এবং অত্যন্ত ভয়ঙ্কর। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেখানকার কিছু পরিস্থিতি দেখে আসি, এবং সেই সাথে হিরো আলম কি বলে যাচ্ছেন সেই হামলাকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলেই এই সকল বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নিই। ওরা মহিলা বাহিনী দিয়ে আমাদেরকে অ্যাটাক করার চিন্তা আমরা করছে। তারা মনে করেছে মহিলা বাহিনী আমাকে অ্যাটাক করবে, আমরা ওদের গায়ে হাত দেব এবং তারা এডেলে আমাদের উপর আন্দোলন করবে, হামলা করবে। এবং ওই এলাকার মহিলা এবং এই এলাকার যে সমস্ত ক্যাডার বাহিনীরা আছে রে, আপনারা সবাই দেখেছেন আমাদের ছেলেরকে ইট মেরেছে, ছিন্ডেল মেরেছে, ধাক্কা ধাক্কি করছে, তাদের জুতো মারছে। আওয়ামী লীগের লোকজন এদের সব আপনারা সবাই দেখেছেন, ওখানে সব আওয়ামী লীগের লোকজনেরা ভোট করতেছিল এবং তাদের বক্তব্য তারা এই এলাকাতে আমাদের ভোট করতে দেবে না, এবং সবাই স্লোগান দিছে। সবাই দেখছেন আপনারা কারা স্লোগান দিছে এবং কারা ছিল, সবাই জয় বাংলা স্লোগান দিতেছিল, আপনারা দেখেছেন। এবং সবাই আপনারা বলছে এখানে নৌকা মার্কা ছাড়া কোনো ভোট হবে না। তাহলে ওরা আজকেই যদি এই কথা বলে, তাহলে ভোটের দিনে তারা কিন্তু ভোটারদের কিন্তু ডাইরেক্ট বলবে নৌকা ছাড়া কোনো এখানে সেল হবে না। আজকেই যখন এই অবস্থা, ভোটের দিন আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কারণ আজকে ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে, আমরা যদি ভোটারদের কাছে ভোট দিতে না যাই, ভোট কারা দিবে আমাদেরকে? তাই ভোটারদের কাছে আমাকে ভোট চাইতে হবে। তাই ওরা ভোট চাইতে যাতে না হয়, ভোটারদের কাছে আমরা যেতে না পারে, তাই ওরা আমাদের লোকজনের উপর অ্যাটাক করেছে এবং আমাদেরকে এমনি করে মারধর করেছে। আপনারা আমরা তীব্র নিন্দাবাদ জানাই। জুতো সিন্ডেল লাঠি তাদেরকে বেঁধে আমাদের ছেলেপেলে দেখেন, দেখেন কি করছে, মারে আমার ছেলেপেলে দেখেন, দেখেন এই দেখেন আঘাত দেখেন, সন্ত্রাসী আঘাত দেখেন, আমার ছেলেদের আঘাত দেখেন, দেখছেন আঘাত, ওরা আঘাত করেছে আমার ছেলেপেলেদের। আমরা আপনারা সবাই মিডিয়া কর্মী ছিলেন এবং এখন আমরা তো কোনো মহিলার গায়ে হাত দিয়ে থাকে। এই এলাকায় 17 আসনে যারা বিচার করবে, আমি নির্বাচনই করবো না, দিলে একটা ফুটে দেখাতে পারেন। আর ওরা যদি আমাদেরকে হাত দিয়ে থাকে তাহলে কি হবে বলেন? এখানে শয়ে মিডিয়া কর্মী ছিল, আপনারা দেখেন নি আমরা হাত দিয়েছি কিনা? মেয়েরা মায়ের জাত, আমরা মায়ের জাতকে সম্মান করি, ওরা যাতে অসম্মান করতে পারে, আমরা মায়ের গায়ে হাত তুলতে পারি না। তাই ওরা আমাদের এবার পশুর মতো অত্যাচার করেছে, আক্রমণ করেছে। তাই আমরা বলতে চাই এই নির্বাচন মনে হয় না সুস্থ হতে পারে, কারণ আজকেই ওরা যে আমাদেরকে এলাকার ভোটারদের কাছে যেতে দেয়নি, তাহলে ভোটারদেরকে গেলে নৌকো ছাড়া কোনো সিল মারতে দেবে না। আজকে এটা আমরা বুঝতে পেরেছি, কারণ ওরা যেহেতু আমাদেরকে এলাকায় ঢুকতে দেয়নি, কারণ এই বস্তি এলাকা ওরা জিম্মি করে রেখেছে গরিব মানুষকে। এটার কথায় উঠতে হবে, এটার কথায় বসতে হবে। তাই এরা আমাদেরকে মনে করে গেছেন, কারণ হিরো আলম মূর্খ, হিরো আলম গরিব মানুষের কথা বলে। আমি সংসদে গেলে এই গরিব মানুষের কথা বলবো, এরকে মুখোশ খুলে দিতে পারবো। তাই এরা আমাদেরকে সংসদে যেতে দেবে না। তাই সন্ত্রাসীদের দিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করতে, কিন্তু সত্যবাদী কোনোদিন প্রতিবাদ পড়ে না, লড়াই করে দেয়। আমরা লড়াই করে যাব, এরা কতবার আঘাত আনতে পারে, কিন্তু আমরা কারোর উপর আঘাত আনবো না। আচ্ছা, প্রথম দিনেই তো বাধা পেলেন, আরো প্রচারণায় নামবেন কিনা? অবশ্যই আমরা প্রচারণা নামবো এবং আজকে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবো এবং তারা এটার কি বিচার করে এবং আমাদেরকে ঢুকতে দিল না, কেন ঢুকতে দিল না। আর এই ঢুকতে দেওয়ার জন্য এরা প্রতিবাদ না করে, আমরা কালকে আবার এই এলাকাতে আবার ঢোকার চেষ্টা করবো, আবার আসবো। আমরা নির্বাচন কমিশনার ডেকে আনবো, পুলিশক বলবো, ওরা সাথে থেকে আমাদেরকে এই এলাকার সেফটি দিবে। যে তা না দেয় তাহলে বুঝবো এরা অ্যাটাক করেছে। এখানে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোটের প্রচার করতে দেয়নি এবং এলাকায় ঢুকতে দেয়নি, তাতেই বোঝা যাইতেছে এই নির্বাচন সুস্থ হতে পারে।
এমনি হয় না, এমনি আসলে আমরা পারতেছি না। এবং এই আওয়ামী লীগ সরকার আমাদেরকে বেরিয়ে দিয়েছে লেডি মিয়া মানুষ বাহিনীতে, আমাদেরকে এখানে প্রচার করতে দেয় না। আপনি দেখছেন আমাদেরকে ঢুকতে দেয় না এলাকায়। আপনারা সবাই জানেন ঢাকা 17 আসনে আমি একতলা মার্কা নির্বাচন করতেছি। আজকে নির্বাচনের প্রথম দিন আমাদের প্রচারণা ছিল সাততলা এই বস্তিতে। আপনারা সবাই জানেন এই বস্তিতে আমরা প্রচারণায় আমাদের আওয়ামী লীগের লোকজন আমাদের এখানকে ঢুকতে প্রচার করতে দেয়নি এবং তারা ওরা মহিলা বাহিনী দিয়ে আমাদেরকে অ্যাটাক করার চিন্তা আমরা করছে। তারা মনে করেছে মহিলা বাহিনীরা আমাকে অ্যাটাক করবে, আমরা ওদের গায়ে হাত দেব এবং তারা এডেলে আমাদের উপর আন্দোলন করবে, হামলা করবে। এবং ওই এলাকার মহিলা এবং এই এলাকার যে সমস্ত ক্যাডার বাহিনীরা আছে রে, আপনারা সবাই দেখেছেন আমাদের ছেলেকে ইট মেরেছে, সিন্ডেল মেরেছে, ধাক্কা ধাক্কি করছে, তাদের জুতো মারছে। আওয়ামী লীগের লোকজন এদের সব আপনারা সবাই দেখেছেন, ওখানে সব আওয়ামী লীগের লোকজনেরা ভোট করতেছিল এবং তাদের বক্তব্য তারা এই এলাকাতে আমাদের ভোট করতে দিবে না এবং সবাই স্লোগান দিছে। সবাই দেখছেন আপনারা কারা স্লোগান দিছে এবং কারা ছিল, সবাই জয় বাংলা স্লোগান দিতেছিল আপনারা দেখেছেন। এবং সবাই আপনারা বলছে এখানে নৌকা মার্কা ছাড়া কোনো ভোট হবে না। তাহলে ওরা আজকেই তুলে এই কথা বলে, তাহলে ভোটের দিনে তারা কিন্তু ভোটারদের কিন্তু ডাইরেক্ট বলবে নৌকা ছাড়া কোনো টাকা হচ্ছে 500 করে 500 অবশ্যই আমরা আপনিকে কোনো কর্মিক না, আমরা জনগণ সাধারণ না, আমরা জনগণ সাধারণ জনগণ, আমরা জনগণ, আমরা কোনোই নাই। রাস্তা পাকা করে দিছে, আমরা এলাকার রাস্তা পাকা করে দিছে, আমরা ডেলিভারির মহিলারা যাইতে পারে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলম বাধার মুখে, প্রচারণায় বাধার মুখে আমরা দেখতে পাচ্ছি তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনি তো ভোট কিনতে লাগাইছেন, হ্যাঁ বলেন। এখানে বাধার মুখে হিরো আলম, বাধার মুখে হিরো আলম আপনারা দেখতে পাচ্ছেন যে বাধার মুখে হিরো আলমকে বাধার তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং হিরো আলমের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি নির্বাচনী প্রচারণায় করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হচ্ছেন। তাহলে এই দেশে নির্বাচনের কি প্রয়োজন? তাহলে এমন নাটক সাজানোর কি প্রয়োজন? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং বস্তি এলাকার এই মহিলাগুলোর কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।